কোনো এক সময় এক বাবাজির কাছে একজন কৃষক যায় এটা পরামর্শ নেওয়ার জন্য যে সে কোনো একটা নিয়ম ফলো করলে লাইফে অনেক উন্নতি করতে পারবে। সে অনেকটা আশা নিয়ে বাবাজির কাছে যায় আর বাবাজিকে গিয়ে বলে যে বাবাজি বা সাধুজি, আপনি আমাকে এমন একটি নিয়ম বলে দিন যে নিয়মটা ফলো করে আমি আমার জীবনে অনেক সফলতা অর্জন করব। তখন তাকে সেই বাবাজি একটি উপদেশ দিলেন। সে তাকে বললেন যে দেখো, তুমি একটা কাজ করবে, তুমি যখন রোজ খেতে যাবে, সে একজন চাষি যেহেতু, তখন তুমি মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে প্রতিদিন কাজ শুরু করবে। তখন সেই চাষি বলল যে দেখুন, এটি সম্ভব না, কারণ আমার এমনি অনেক লেট হয়ে যায় আমার খেতে পৌঁছাতে, তো আমি ভগবান দর্শন করে যেতে পারবো না, আপনি আমাকে অন্য একটি নিয়ম বলুন। তখন সেই সাধু বাবা বললেন, আচ্ছা তাহলে তুমি এক কাজ করবে, তুমি যখন খেতে যাবে তখন তুমি মন্দিরের ভিতরে ঢোকার প্রয়োজন নেই, মন্দিরের বাইরে থেকে একবার ঘুরে তোমার খেতে যাবে, গিয়ে কাজ শুরু করবে। তখনও সেই চাষি বলল যে দেখো, আমার যেখানে চাষের ক্ষেত তার অপোজিট সাইডে ভগবানের মন্দির, তো আমি যদি যাই আমাকে উল্টো ঘুরে যেতে হবে, আপনি আমাকে অন্য একটি নিয়ম দিন। তখন সেই সাধু বাবা অনেক টেনশনে পড়ে গেল, ভাবলো আমি কি নিয়ম ফলো করতে বলবো একে। তখন সেই ব্যক্তি নিজে থেকেই বলল যে আমি এক কাজ করব, আমার যে ক্ষেতটা তার পাশে একজনের ক্ষেত আছে, সে আমার বন্ধু হয়, আমি যখন দুপুরে খাবার গ্রহণ করব তখন আমি তার মুখ দেখে রোজ খাবার গ্রহণ করব। তখন সেই সাধু বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এটাই করবে, যখন তুমি রোজ খাবার গ্রহণ করবে তখন তুমি তোমার বন্ধুকে একবার দেখে নেবে, তুমি এই নিয়ম ফলো করো, ভগবান অবশ্যই তোমার উপর কৃপা করবে। তখন সেই চাষি গেল, আর গিয়ে সেই দিনকার পর থেকে সে যখনই খাবার খেত তার বন্ধুকে একবার ডেকে নিত, জিজ্ঞেস করে নিত কী করছিস বা খাবার খেয়েছো কিনা এক্সেট্রা, এরকম কিছু সে বলে সে নিজের খাবার খেত। এরকমভাবেই চলতে থাকলো। সেই বন্ধুও জানতো না যে এরকম কিছু, সে কাউকে বলেওনি যে সে কিসের জন্য রোজ তার বন্ধুকে দেখে খাবার গ্রহণ করে। এরকমভাবেই চলতে থাকলো। একদিন কি হলো, তার প্রচণ্ড খিদে পেয়েছে, সে গেছে তার বন্ধুকে দেখতে, কিন্তু সে খেতে গিয়ে দেখলো তার বন্ধু তখন খেতে নেই। সে জানতে পারলো তার বন্ধু পাশের একটা পুকুরে গেছে মাটি তুলতে, তার আসতে অনেক দেরি হবে। তার বউ তখন তাকে বলছে যে দেখো, তুমি তাহলে খেয়ে নাও, তারও খুব খিদে পেয়েছে, কিন্তু সে বললো না না, আমি একটু পরে খাবো, যেহেতু সেটা তার সিক্রেট, সে কাউকে বলেনি যে এটা সে একটা নিয়ম ফলো করে। যাই হোক, তারপরে সেই কৃষক সেই পুকুরের কাছে গেল দৌড়াতে দৌড়াতে, যে দেখে আসি, যেহেতু তার এটা নিয়ম সে ফলো করতেই হবে, সে সাধুজিকে কথা দিয়েছে। সে দৌড়াতে দৌড়াতে পুকুরের কাছে গেল, গিয়ে দেখলো যে সেখানে তার বন্ধু মাটি তুলছে। মাটি তুলতে তুলতে সে পেয়েছে একটা সোনার থলি। সে তখন প্রচণ্ড খুশি, সোনার থলিটা সে লুকানোর চেষ্টা করছে। এমন সময় পিছন থেকে সেই বন্ধুটা ডাকলো, দেখে সে বলল, আচ্ছা দেখে নিয়েছি, এবার আমি যাচ্ছি, বলে সে চলে গেল। আর তার প্রচণ্ড খিদে পেয়েছিল, সে দৌড়াচ্ছিল। আর তার সেই চাষি বন্ধুটা ভাবছে ও নিশ্চয়ই আমার সোনার থলিতে সোনাগুলো দেখে নিয়ে আসে। ও তখন ওর পিছন পিছন দৌড়াতে লাগলো থলিটা নিয়ে। আর সেই চাষিকে আবার জিজ্ঞেস করলো, দাঁড়াও। সে বললো, আরে আমি দেখে নিয়েছি, আমি যাচ্ছি। আর সেই চাষি বন্ধুটাও ভাবছে যে সে এবার হয়তো পাড়ার লোকের কাছে গিয়ে সমস্তটা বলে দেবে, কিন্তু আসলে সেটা ছিল না। তার প্রচণ্ড খিদে পেয়েছিল, সে তার মুখ দেখতে এসেছিল, যেহেতু এটা কেউ জানে না তাই সে দৌড়াচ্ছে আর বলছে আমি দেখে নিয়েছি। সে খেতে যাচ্ছিল। এমন সময় তার বন্ধু হঠাৎ করে তার কাছে আসলো, এসে বলছে যে দেখো, এখানে যা সোনার কয়েন আছে, এগুলো আমরা সমান ভাগে ভাগ করে নিচ্ছি, তোমার লাইফও সেট হয়ে যাবে, আমার লাইফও সেট হয়ে যাবে, তুমি কাউকে কিন্তু এটা বলবে না, এটা আমাদের সিক্রেট। তো এভাবে এই নিয়ম ফলো করে সেই চাষি ভগবানকে তখন অনেক ধন্যবাদ দিল আর বুঝল। তারপর তারা দুই বন্ধু ভগবানের ভক্ত হয়ে গেল এবং তারা রেগুলার নিয়ম মেনে মন্দিরে যেত আর ভগবানের কাছে পুজো দিত। তো এই গল্পটা আমাদের এটাই শেখায়, যদি তুমি ভগবানের নামে যে কোনো একটা নিয়ম মন দিয়ে করো আর নিয়ম মেনে চলো, লাইফে একটি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করো, তাহলে তোমার উন্নতি হতে বাধ্য।